টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ পক্ষ পালনের ষষ্ঠ দিন, আমরা কিভাবে পোষণ পক্ষ পালন করে তারপর সেটি খাতার রেজুলেশন লিখবো দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন পোষণ পক্ষ পালন, আমার কেন্দ্র নাম্বার 81, আপনাদের যে হবে আপনারা সেটাই লিখবেন। স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র, আমার কেন্দ্রের নাম দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র। তারিখ হচ্ছে 23/5/2026। বিষয় হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, পুষ্টির ডালি ও সুস্থ পরিবার। অর্ধ ইংরাজি 23/5/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা বাবা শিশুদের নিয়ে পোষণ পক্ষ পালনের ষষ্ঠ দিনের কর্মসূচি পালিত হলো। উক্ত সভার আলোচ্য বিষয় গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক প্রসব। গর্ভবতী মাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রসব করাতে হবে। গর্ভবতী মায়ের যত্ন নিরাপত্তার জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রসব হবে। মায়ের অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রসব করবেন, বাড়িতে প্রসব কখনোই নয়। 2. গর্ভ অবস্থায় সুষম খাবার দেওয়া এবং গর্ভবতী মায়ের যত্ন নেওয়া। গর্ভাবস্থায় মা যদি সুষম খাবার না খায় তাহলে কিন্তু সুস্থ সন্তান জন্ম দিতে পারবে না। সেই জন্য মাকে সুষম খাবার দিতে হবে এবং মায়ের যত্ন নিতে হবে। অ্যান্টিনাটাল চেক আপ, অন্তত গর্ভাবস্থায় মিনিমাম 4 বার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে মায়ের, এবং রক্ত পরীক্ষা যা যা আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন অথবা হসপিটালে। 4. গর্ভবতী মায়ের সঠিক ওজন বাড়ানো। দেখতে হবে প্রতি মাসে ওজন যে ঠিকঠাক ওজন বাড়ছে কি মায়ের। যদি ওজন না বাড়ে তাহলে কিন্তু শিশুর ওজন বাড়ছে না, এটা বুঝতে হবে। যদি মায়ের ওজন বাড়ে তবে কিন্তু শিশুর ওজন বেড়েছে বলে বুঝবেন। শিশুর মাতৃদুগ্ধ পান এবং 6 মাস পর মাতৃদুগ্ধের সঙ্গে পরিপূরক আহার। মাতৃদুগ্ধ পান তার সঙ্গে পরিপূরক আহার। 6 মাস পর্যন্ত শুধু কেবলমাত্র মায়ের দুধ খাবে, মায়ের দুধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ প্রাকৃতিক শক্তি, সর্বপ্রথম শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কিন্তু মায়ের শাল দুধ কাজ করে। সুতরাং মাতৃদুগ্ধ অবশ্যই শিশুকে খাওয়াতে হবে। 6 মাসের পরে মাতৃদুগ্ধে কিন্তু তার পেট ভরবে না, তখন তাকে কন্টিনেন্টারি ফুড বা পরিপূরক আহার দিতে হবে। 6. গর্ভ অবস্থায় হলুদ খাবার। হলুদ খাবার গর্ভবতী মা কী কী খাবে? কুমড়ো, গাজর, পেঁপে আর সবুজ খাবার বা যত রকমের হলুদ আছে, ডিমের কুসুম, পাকা পেঁপে, গাজর, কুমড়ো ইত্যাদি। সবুজ খাবার হচ্ছে পালং শাক, সবুজ সবজি, যে কোনো ধরনের সবুজ শাক এবং পেয়ারা, শসা, কলা, থোড়, মোচা, ডুমুর, এগুলো মায়ের আয়রন সমৃদ্ধ খাবার এবং সবুজ খাবার। সাদা খাবার হচ্ছে ডিম, দুধ, কলা, ভাত, আটা, রুটি, এগুলো হচ্ছে সাদা খাবার। তাহলে গর্ভবতী মা হলুদ, সবুজ এবং সাদা খাবার খাবে। এছাড়া আমরা প্রতিদিন স্বল্প মূল্যে যা খাবো ভাত, ডাল, সবজি, ডিম এবং ফল, যেগুলো আমরা সহজলভ্য, সহজেই পাবো এবং সহজেই জোগাড় করতে পারবো এবং সহজেই পাবো, সেগুলো গর্ভবতী মায়েরা খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন, তারপর মায়েদের দিয়ে স্বাক্ষর করাবেন এবং নিজেরাও স্বাক্ষর করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।